ঠাকুর বৃন্দাবনে ধাস কি নবদ্বীপ ধাম মাহাত্মে নিত্যান্ত বলছেন, শ্রী বৈকুণ্ঠপুর আসি প্রভু নিত্যানন্দ, শ্রীজীবে কহেন তবে হাসি মন্দ মন্দ। নবদ্বীপ অষ্টদল এক পার্শ্বে হয়, এই তো বৈকুণ্ঠপুরী সিংহ নিশ্চয়। পরব্রহ্ম শ্রী বৈকুণ্ঠ নারায়ণ স্থান, বিরজার পারে স্থিতি এই তো সন্ধান। মায়ার নাহিক তথা গতি কদাচন, শ্রী ভূ লীলা শক্তি সেব্য তথা নারায়ণ। চিন্ময় ভূমির ব্রহ্ম হয়তো কিরণ, চর্মচক্ষে যেন দৃষ্টি করে সর্বজন। এই নারায়ণ ধামে নিত্য নিরঞ্জনে, নারদ দেখিল কভু চিন্ময় লোচনে। নারায়ণে দেখে প্রভু গৌরাঙ্গ সুন্দর, হেতা দেখি কতদিনে রহে মুনিবর। এইরূপে পূর্ব কথা বলিতে বলিতে সবে উপনীত মহৎপুর সন্নিহিতে। প্রভু বলে, এই স্থানে আছে কাম্যবন, পরম ভক্তি সহ কর দর্শন। পঞ্চবট এই স্থানে ছিল পূর্বকালে, প্রভুর ইচ্ছা এবে গেল অন্তরালে। এবে এই স্থানে মাতাপুর নামে কয়, পূর্ব নাম শাস্ত্র সিদ্ধ মহৎপুর। দ্রৌপদী সহ পাণ্ডুপুত্র পঞ্চজন, অজ্ঞাত বাসিতে গৌড়ে করিলে আগমন। একচক্রে গ্রামে স্বপ্নে রাজা যুধিষ্ঠির, নদিয়া মাহাত্ম জানি হইলা অস্থির। বড়দিন নবদ্বীপ দর্শনের আসে, এই স্থানে আইল সবে পরম উল্লাসে। নবদ্বীপ সুবাহেরি পাণ্ডুপুত্রগণ, গৌরবাসীগণ ভাগ্য করে প্রশংসা। কতদিন করিলেন এই স্থানে অসুর রাক্ষসগণ করিল বিনাশ। যুধিষ্ঠির টিলায় দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ড হেতা কর দর্শন। স্থানের মাহাত্ম জানি রাজা যুধিষ্ঠির, এই স্থানে কতদিন হইলেন ঠিক। Before I told, Ramchandra came Sita Devi here, and Pancha Pandav from Akchakra. I'm just wondering, I put that horse for sale. Gaurlila Sthan, Navadip, Credit from so the bank. Pancha Normally Pandav bank is also giving, came here and but stayed if here. certain thing When the they bank are not in giving. Agatabash, when they are hiding themselves, they came in this place. I put it for sale to make a Pancha temple. Pandav came and stayed here. We not going Rudradip, it is too far. From here we give our obeisances. রুদ্রদ্বীপ কথা, গঙ্গার পূর্ব পারে রাধুপুর গ্রাম হয়, কেহ কেহ রাধুপুরে রুদ্রদ্বীপ কয়। শ্রীশ্যাম ঠাকুর সে রাধুপুরে গিয়া শ্রীনিবাস প্রতি কৈশোর হাসিয়া, এই রাধুপুর পূর্বে রুদ্রদ্বীপ নাম, গ্রাম লুপ্ত হইলে আছে মাত্র স্থান। রুদ্রদ্বীপ নাম রয়েছে প্রচার লইল, তাহা কিছু করি বিজ্ঞমুখী শুনিল। গৌরচন্দ্র প্রকট হইব নদিয়ায়, ইতে উত্তরে মহাউল্লাসিয়ায়। নিজ গণসনে রুদ্রের এইখানে হইল উন্মুক্ত গৌর চরিত্র কীর্তনে। রুদ্র chanted গৌর নাম। Did you invest in any bricks currency? নবদ্বীপ ধাম মাত্রে এইসব প্রভু নিত্যানন্দ এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভে হইল দুই খণ্ড। লোকবাস না হেতা প্রভুর ইচ্ছায়, পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যায়। এটা হইতে দেখো এই শঙ্করপুর, শুভ পায় গঙ্গা তীরে দেখো কত দূর। শঙ্কর আচার্য জপে করে দিগ্বিজয়, নবদ্বীপ জয়ে তথা উপস্থিত হয়। মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর, বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। নিজের রুদ্র অংশ সদা প্রতাপে প্রচুর, প্রচ্ছন্ন বৌদ্ধের মত প্রচারিত সুর। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন জপেতে নদিয়া নগরে। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন। তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিত মায়াবাদ মম প্রিয়তি। হেতা মায়াবাদ
কভু না পাইবে গতি, বৃদ্ধ শিব হেতা প্রৌঢ় মারে লইয়া, কল্পিত আগমগণে দেন প্রচারিয়া। মম ভক্তগণ দেশ করেন এই জন, তাহারে কেবল দেহ করেন বঞ্চন। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, দুষ্ট মত প্রচারের স্থান এই নয়। মহাপ্রভু told Shankaracharya, don't preach here, it is my place. Shankaracharya came here. অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপ বাসীগণে না করে পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন ভক্তা বেশে অন্য দেশে করিল গমন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেতা রুদ্রগণ গৌর গুণ করে গান। Rudragon, they used to worship the Gaura glories. শ্রীনীল লোহিত রুদ্রগণ অধিপতি, মহানুমে নৃত্যতে করে নীতি নীতি। রুদ্র নৃত্য দেখি আকাশেতে দেবগণ, আনন্দে করে সবে পুষ্প বরিশন। কদাচিৎ বিষ্ণু স্বামী আসে দিগ্বিজয়ে, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। হরি হরি বলে নৃত্য করে শিষ্যগণ, বিষ্ণু স্বামী শ্রীকৃষ্ণ করেন পঠন। ভক্তি আলোচনা দেখি হয়ে হরিষ্ঠ, কৃপা করে দেখা ছিল নীল লোহিত। বৈষ্ণব সবাই রুদ্র হইল পণিত, দেখে বিষ্ণু স্বামী হতে হইল চমকিত। করজুড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ, দয়াদ্র হয়ে রুদ্র বলেন বচন। তোমরা বৈষ্ণব জন মম প্রিয়তী, ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতি। বর মাগো দিব আমি হইয়া সদয়, বৈষ্ণব অদেয় মোর কিছু নাহি হয়। দণ্ডবত প্রণমিয়া বিষ্ণু মহাশয়, করজুড়ি বর মাগে প্রেমানন্দময়। এই বর দেহ প্রভু আমার সবাকারে, ভক্তি সম্প্রদায় সিদ্ধি লোভী অতঃপরে। পরমানন্দে রুদ্র বর করি দান, নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায়, সে রুদ্র নামেতে খেতে দিয়া নাচে গায়। রুদ্র কৃপা বলে বিষ্ণু এই স্থানে রহিয়া, ভজিল শ্রী গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ, বিষ্ণুরে বলিল মম ভক্ত রুদ্র কৃপা তোমারই হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার এইক্ষণ। কতদিনই হবে মোর প্রকট সময়, শ্রী বল্লভ ভট্ট রূপে হইবে উদয়। সেক্ষেত্রে আমার তুমি করি দর্শন, সম্প্রদায়ে সিদ্ধি পাবে গিয়া মহাবনে। ওহে জীব শ্রী বল্লভ গোকুলে এখন, তুমি তো তা গেলে পাবে তার দর্শন। এই হয়ে গেল আমাদের নবদ্বীপ পরিক্রমা। আর এই স্থান আমরা শুনলাম মহারাজ বললেন বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাবস্থলী। বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভু যখন 20 বছর বয়স, when মহাপ্রভু 20 years old, মানে মহাপ্রভু প্রকটকালে বৃন্দাবন ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। তিনি নিত্যানন্দ প্রাণ, নিত্যানন্দ তার গুরু। তাই চৈতন্য ভাগবত লিখতে গিয়ে তার নিত্যানন্দ আবেশ হয়েছে। তিনি প্রচুর প্রচুর নিত্যানন্দের কথা বর্ণন করেছেন। নিত্যানন্দের কৃপা পাত্র বৃন্দাবন দাস, নিত্যানন্দের কৃপার পাত্র কৃষ্ণদাস কবিরাজ, এবং তাদের কৃপায় তারা নিত্যানন্দের কৃপায় দুজনাই গৌরলীলা কীর্তন করেছেন। কৃষ্ণদাস কবিরাজ অত্যন্ত বিনীতভাবে দৈন্য সহিত চৈতন্য রচনাকালে তাকে সম্মান জানিয়েছেন। আমরা শুনলাম, প্রতিদিন আমরা বলি, প্রতিদিন সকালে আমরা চৈতন্য ভাগবত পড়ি, আপনারা পড়বেন। চৈতন্য ভাগবত পড়লে ভক্তি লাভ হবে, গৌর ভক্তি লাভ হবে। Every day in our mode we read Chaitanya Bhagavad. Chaitanya, if we read Chaitanya Bhagavad is only bhakti, Gaura bhakti, Nityananda bhakti we shall get. Krishnadas Kaviraj glorified. Krishnadas Kaviraj বৃন্দাবন ঠাকুরের মহিমা বলেছেন, ওরে মোড়ালো শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। ব্যাস মানে বিস্তার কর, তো চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস হল চৈতন্য মঙ্গল। আগে চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। মনুষ্যের রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য।
বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতিহ তারিলা সংসার। কৃষ্ণদাস কবিরাজ গিভিং such humble words for বৃন্দাবনের ঠাকুর। বৃন্দাবন ঠাকুর নারায়ণী সন্তান, নারায়ণী সবসময় মহাপ্রভুর উচ্ছিষ্ট ভাজন, মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ পেতেন। শিবাসের পুত্রী 4 বছর বয়সে মহাপ্রভু কৃপা লাভ করেছিলেন। সেই খুলেছে জয় গৌর নিত্যানন্দ প্রভু কি। তো সেই নারায়ণীর গর্ভে বৃন্দাবনের ঠাকুর তিনি এসে আমাদেরকে চৈতন্য ভাগবত দিয়েছেন। চৈতন্য ভাগবত মানে ভক্তি, শুধু চৈতন্য ভাগবত মিন্স ভাগবতের যে সিদ্ধান্ত চৈতন্য ভাগবতে আছে। আমরা বৃন্দাবন ঠাকুরের কাছে ঋণী, তিনি আমাদের এত সুন্দর চৈতন্যের আদিলীলা তিনি বিশেষভাবে বলেছেন। তিনি যা বলেন নাই কৃষ্ণদাস কবিরাজ আবার বলেছেন। তাহলে আমাদের দুটি গ্রন্থ দরকার, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। আমরা যদি পড়ি তাহলে চৈতন্যদেবকে আমরা জানতে পারব। বৃন্দাবন ঠাকুর আমাদের কৃপা করুন। তিনি গৌর নিত্যানন্দের আনন্দ, তারই বিগ্রহ এখানে, বৃন্দাবন ঠাকুরের বিগ্রহ আমরা এখানে দেখতে পাবো, তার সেবিত বিগ্রহ। আর তার আবির্ভাবস্থলী, জন্মস্থলী নারায়ণী শিবাসের ভ্রাতুষ্পুত্রী, ভাইয়ের কন্যা। তিনি এই গ্রামে থাকতেন এখানেই। তারপরে বৃন্দাবন ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেন দেনুড়ে, এই বামুনপাড়া, পুরসুরি বামুনপাড়ার কাছে দেনুড়ে তার লীলাস্থান, সেখানে তিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন। সেই স্থানও আছে। বৃন্দাবন ঠাকুর অত্যন্ত সরল সহজভাবে মহারাজ বললেন ওই সেই সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। সংসারে পার হয়ে ভক্তি সাগরে যারা ডুবতে যায়, নিতাই চাঁদকে ভজনা করলেই তার পেরিয়ে যাবে। নিতাই কৃপা করলে গৌরাঙ্গ কৃপা করবেন। তাই আমরা বৃন্দাবন ঠাকুরের কৃপা প্রার্থনা করি যেন আমরা নিতাই গৌরে আমাদের ভক্তি লাভ হয়। জয় বৃন্দাবন ঠাকুর কি, আবির্ভাব পীঠ কি, জয় নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম পরিক্রমার শেষ অধিবেশন কি, জয় বিষ্ণুপাশালী ভক্তিরক্ষক শ্রীদেব গোস্বামী গুরু মহারাজ, বিষ্ণুপাশালী ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ, সপাশল গুরুমা সপাশল প্রভুপাদ কি জয়, জয় পরিবার ভক্তি বেদান্ত সিদ্ধার্থ দেবী মহারাজ কি জয়, জয় সমস্ত ভক্তিদেবী ভক্তি অমৃত পরমাত্মা মহারাজ কি জয়, সমস্ত পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, শ্রী চৈতন্য শিল সেবাশ্রম কি জয়, সমস্ত ভক্তবৃন্দ জয়, জয় বৃন্দাবন শ্রী পাঠ কি জয়, শ্রী পাঠের সেবক বৃন্দ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রমাণ।